আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় সঙ্গীত জগতে তার এক আলাদা ঘরানা। তার শুরু সৃষ্টির মাঝে থাকা সিগনেচার টিউন অত্যন্ত স্পষ্টভাবে চিনিয়ে দেয় স্রষ্টাকে। অর্কেস্ট্রার ব্যবহার, পাশ্চাত্য সুরমূর্ছনা মিশে গেছে বাংলার রমণীয়তা, বাংলার লোকসঙ্গীতের আবহে। সলিল চৌধুরী। তারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল। গীতিকার, সুরকার, আবার শিল্পীও। ইউটিউবের সৌজন্যে তার নিজের কিছু কথা। আমার জন্ম হয়েছে আসামের চা বাগানে, এবং আসামের চা বাগানগুলো হচ্ছে এক একটি ছোটখাটো ভারতবর্ষ বলতে পারো। তার মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা শ্রমিক চা বাগানে কাজ করতে আসে, তারা বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিকে তাদের সঙ্গে নিয়ে আসে। বিশেষ করে আদিবাসী এবং অন্যান্য যারা ট্রাইবাল পিপল, তাদের তো ছোটবেলা থেকে শিশু অবস্থায় আমি তাদের সঙ্গীত শুনবার আমার অবকাশ হয়েছে। আমার খেলার জায়গা এবং আড্ডার জায়গা ছিল এই সব তথাকথিত কুলিদের মধ্যে। তাছাড়া আরেকটা সুযোগ আমি পেয়েছি, আমার বাবা ছিলেন নিজে একজন সঙ্গীত সাধক, যদিও তিনি প্রফেশন হিসেবে ছিলেন ডাক্তার, কিন্তু আমাদের বাড়িতে ছিল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের, যেমন ধরুন সিম্ফনিস, নাম করা যত ক্লাসিসিস্ট, বাক, বেথোভেন, মোৎসার্ট, শুবেয়া, এদের বিরাট কালেকশন ছিল বাবার। এবং ছোটবেলা থেকেই আমার মনে হয় জন্ম থেকেই আমরা শুনে আসছি সেই সব রেকর্ড, যে জন্য ভবিষ্যতে আমার কাছে কোনোদিনই এইসব সঙ্গীতগুলো বিদেশি সঙ্গীত বলে মনে হয়নি। এছাড়া আমি যখন কলকাতায় পড়তে এলাম তখন আমার 6 বছর মতো বয়স। আমি এসে যে বাড়িতে উঠলাম, আমার জ্যাঠামশাইয়ের বাড়ি, সেখানেও একটা প্রচন্ড অবকাশ ঘটল। আমার জাতুতো দাদা নিখিল চৌধুরী, তিনি ছিলেন সঙ্গীত পরিচালক, এবং আমাদের বাড়িতেই একটা অর্কেস্ট্রা ছিল, তার নাম মিলন পরিষদ। সেই অর্কেস্ট্রার সঙ্গে আমি স্বভাবতই অত্যন্ত আকৃষ্ট হলাম, এবং বহু রকম যন্ত্র সেখানে আমার হাতে খড়ি হল। তার মধ্যে প্রথমে পিয়ানো, তবলা, বাঁশি, বেহালা, এসরাজ, সেতার এবং গিটার, এই সমস্ত যন্ত্রের সঙ্গে আমার হাতে কলমে যোগাযোগ হয়। তার গানে প্রভাব ফেলেছে আইপিটিএতে যোগদান ও বামপন্থী আন্দোলন। 1948 সালে স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবাংলার কৃষকরা দাবি করল তাদের চষা জমির ধানের 3 ভাগ হবে তার, আর 1 ভাগ হবে জমিদারের, যা তেভাগা আন্দোলন এই নামে ইতিহাস সৃষ্টি করেছে। এই গানটি রচিত হয়েছিল ভাগ চাষীদের সেই আন্দোলনের সমর্থন। কবিতা, গান, সুর, লেখালেখি সবকিছুতেই তার প্রতিভার স্বাক্ষর। আর কখনো বুঝ হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে ফেলে। বাংলা গানের বেসিক টেস্টকে তিনি সৃষ্টি করেছেন ইতিহাস। তার গান প্রজন্মের পর প্রজন্ম আলোড়িত করে আজও চিরনবীন। আমার ঠিকানা আমি ঝড়ের কাছে রেখে গেলাম, আমার ঠিকানা আমি কাঁদলাম, বহু হাসলাম এই জীবন। বাংলা মৌলিক গানের পাশাপাশি সমানভাবেই শ্রোতার মননে অনুরণন তুলেছে বাংলা ছবিতে তাঁর সুরসৃজন। দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে, তবুও দুপার কাঁদে দুই পারে। বাদশাহিনী বলিউড, হিন্দি ছবিতে তাঁর সুরারোপ শুধু যে সলিল চৌধুরী নামটির এক স্বতন্ত্র ধারা বহন করে চলেছে তাই নয়, তা এক কালোজয়ী সৃষ্টি হয়ে প্রবহমান গানের দুনিয়ায়।
हमें डर है हम खो न जाए दिखा ले प्यार के मौसम बीता जाए मौसम बीता जाए मौसम बीता जाए। নিজের রচনাতে সুরারোপ ছাড়াও সত্যেন্দ্রনাথ সুকান্তের কবিতার ভাষা তারই সুরে মূর্ত হয়ে ওঠে। রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার। পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে গগন তলে। সলিল চৌধুরীর জন্মদিনে রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য।